ওনার কথা হয়েছে পাত্র হইলেই হইলো, গরু ছাগল হাঁস মুরগি পাঠা যাই হোক বিয়া দিয়ে দিব। লোকটা কেটা? আমার ব্যাপারী কাকা, তার মাইয়ার বিয়া ভাঙতে পড়ে থেকে তো কাকার মাথা খারাপ হয়ে গেছে, কইতে পারো সেন্স আউট হয়ে গেছে গা। কাকা কইতেছে আরে আমার মায়ের একটা বিয়া দিমু, ওই যে ক্যান্ডিডেট দর লিসো সিরিয়াল আমার আগে না। হায় আল্লাহ, দুইজনই একেবারে দৌড়। আর আমি এত সুন্দর চেহারা, গায়ের রং কি সুন্দর, তারপরও একটা জামাইও পাই না। ওই মাখন চোরারে কইছি তুই দুইটা বিয়া করছ, আমার করলে কি হয় যে দুইটা সামলাইতে পারে ও 200ও পারে। সালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই আমার বাড়িতে? না মানে ওই আপনার বিপদের কথা শুনে ছুটে আসলাম। বিপদ? তুই তো যেই বাড়িতে মানুষ মরে সেই বাড়িতে শকুনের লাহান ছুইটা যা। আমার বাড়িতে তো কোনো মানুষ মরে নাই। মরে নাই, তবে মরবে ইনশাল্লাহ। শুনেন, আমি যদি চলে আসছি বাকি দিন নিয়ে আপনি আর কোনো চিন্তা করেন না। আচ্ছা, আপনি কি বিষ খেয়ে মরবেন? কিন্তু এই যে এখনকার বিষের ঝামেলা আছে বুঝছেন, যদি না মরেন একটা কাজ করতে পারেন, আপনি আপনার বউ আর মাইয়ার লগে একসাথে গলা ধরে দেন, আমি খাড়া থাকুন, হ্যাঁ, একদম আপনার মৃত্যু পর্যন্ত লাস্ট আর কেউ নামাতে পারবে না। রহমত, ও আচ্ছা, ভালো কথা। এই মানিককে একটু বুঝান তো। হ্যাঁ, আপনার একমাত্র পোলা লাশ গাঙ্গে ভাসা যাবো, লাশের কবর হবে না, এটা কোনো কথা? আপনার ইজ্জত কি থাকবো? ও আর একটা কি জানি কইলো আমার, ও ফোরকান, এই ফোরকান এত ব্যাধ হয়েছে কেন বলেন তো? হ্যাঁ, আরে সবাই যেখানে এক লগে মরার ডিসিশন নিছে, ও এত ঘরমি করতেছে কেন? এক কাম করেন ব্যাপারী সাহেব, আপনি ওরে খুন করে ফেলেন বুঝছেন, তারপর নিশ্চিন্ত করেন। আরে আপনি তো মরেই যাবেন, ওই খুনের আর বিচার হবে না। এই হারামির বাচ্চা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি আমার মাথাটা খারাপ করার লেগে বাড়ি পাই? কেন আপনার মাইয়ার বিয়ে ভাঙছে না? হ্যাঁ, আপনার ইজ্জত গেছে না? আহারে, আপনার একটা মাত্র মাইয়া, আপনার মুখে চুনকালি পড়ছে না? তাহলে আপনি মরবেন না কেন? শুনেন, আপনাকে মরতেই হবে, তা নাহলে আমাদের এই গ্রামের ইজ্জত তো থাকবে না। রহমত, জি, তুই তো দেখতেছি আমারে আর আমার পরিবার লইয়া খুব চিন্তা করো। ভালো, তাই ভাবতাছি তোরে এখনই একটা পুরস্কার দিব। হ্যাঁ, তুই খারো, তোর পুরস্কারটা লয়ে আইতেছি। এই, খারো। আমার পরিবার লয়ে তুই বাস করা করস, খারো। কি বাচ্চা ডাকাইত, হ্যাঁ? চেয়ারম্যানের চামচামি করে কি পেট ভরে না? আবার ডাকাতি কামে ফেরাত আইছো? দেখ প্রধান, আমি যে টাকার লেগে ডাকাতি করি না এটা তুই খুব ভালো করে জানিস। এটা আমার পেশা না, ডাকাতি আমার নেই। না, তা তো আমি জানি, কিন্তু একটা রহস্য, হুট করে তুই চেয়ারম্যানের চামচামি করা শুরু করে দিছ, এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে। মাথায় ঢুকবো কেন? মাথা থাকতেই বলতে, সব কিছু মাথায় ঢুকে না, বুঝছো? এই যে মনে কর জমি পাদক যে হঠাৎ করে গায়েব হয়ে গেল, এটা কি মাথায় ঢুকে? ঢুকে তো আমারও ঢুকে। তো একটা কথা কি জানো, এই গ্রামে আওয়ারের পরেই কিন্তু তুমি গায়েব। তো তুই কি কইবার চাস? ওইবার চাই হইলো যে তোরে তো ছোটবেলা থেকে আমি চিনি, তাই না? নাইনটাকাল থেকে চিনি। তোর চরিত্র যে ফুলের মতো পবিত্র, এটা কি আমার চেয়ে বেশি ভালো কেউ জানে? হ্যাঁ, জানে। খুব খারাপ তোর চরিত্র। শোন, একটা সহজ সরল মাইয়া, একটা পাগল মাইয়া, ওর ক্ষতি করা তুই কিন্তু পার পাবি না। শোন বাসা, আগে যে ফোরকান ছিল এটা ভুলে যা, এখন যে ফোরকান এটা নতুন ফোরকান। এখন যে অবস্থা আছে, তোর চেয়ারম্যান না পুরা গ্যারাম যদি আমি খায় হজম করে লাই, কেউ কিছু করতে পারবো না। বাসা,
তোর একটা কথা কই, তুই এই চেয়ারম্যানের সামসামিটা বাদ দে, নাইলে কখন খাওয়ার ভিতরে পড়ে যাবি টের পাবি। এত খাই খাই করছে, হ্যাঁ দিমু লাভ। পেট ফুটায় গেলে খাওয়ান হজম করানোর লেগে পেটের মধ্যে রাখতে পারবি না, বুঝছস? টাইমলি যদি শ্রমিক গ্রামে না আহে, ওরা যদি টাইমলি না নস, তাহলে পেট ফুটাহনের আগে গলায় কিন্তু ছুরির টান পড়বে। বাদশা বন্ধু, সামনে মেলা অন্ধকার, খুব সাবধান, নাহলে কিন্তু গায়েব হয়ে যেতে পারো। কিরে, তুই এত রাইতে এদিক দিয়ে কই যাস? সেটা জানা কি তোর খুব দরকার? না মানে আমি তো জানি তুই এদিক দিয়ে কই যাইতেছস। তুই যাইতেছস চেয়ারম্যানের মাইয়ার লগে দেখা করবার লিগা, কিন্তু আমার কথা হইলো উল্টা রাস্তায় কি লিগা, তাও আবার এত রাইতে? উল্টা রাস্তায় গেছিলাম উল্টা একটা কাজ করতে, বুঝছস? তুই এত রাত্রে কই থেকে আইলি, কি কইরা আইলি, সেটা জানতে কিন্তু আমার বেশি খোঁজ খবর নিতে হইব না। আর একটা কথা কই ফোরকান করে, আমার পিছনে টিকটিকির মতন লাগিস না, বিপদে পড়ে যাবি। আরে দৌড় বেটা, কি এর মধ্যে কি কইলি? তুই আমার ভাই না? হ্যাঁ, তুই আমার একবার কয়ে দেখ, তোর লেগে আমি জীবন দিয়ে দিতে পারো। আর তুই যদি একবার কস, এক না দুই না অন্ধের মতো লাশ ফালাই দিব বেটা। তোমার আমার জন্য একটা মশামাছিও মারা লাগবে না, তুমি শুধু ভালো হয়ে যাও। মানে আগের মতন কোনো কিছু মনে করো না, ভুলেও কারো রক্ত টক্ত হাতে নিও না, তাহলে আবারও বললাম তুমি কিন্তু বিপদে পড়বা। মানে বিপদ আর আপদ, এই ফোরকান দুই পকেটে দুইটা লেব, এটা তুই চিন্তা করিস না, আমিও চিন্তা করি না। তো সবচেয়ে জরুরি কি জানোস? আমি কিন্তু তোর একটা উপকার করতে পারি, যদি তুই আমার একটা উপকার করে দেস। আমার উপকার করবি তুই? আজব কথা। হ, এই যে ধর, আমি চেয়ারম্যানের মায়ের তুললাই না তোর লাগে বিয়া করাই দিলাম, তুই দেশে বিদেশে যে হানি ইচ্ছা হেনে তুই থাকতে পারোস, সব ব্যবস্থা আমি করে দিব। মজা মাস্তি যা মন চায় তুই করতে পারোস, কোনো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করব। কিন্তু ভাই আমার উপকারটা কি জানো? তুই মামারে কয়ে শিলার বিয়াটা আটকায় দে, মামারে বোঝানো আমার সাধ্যের বাইরে। শিলার বিয়ে আটকায় দিলে তোর কি লাভ? মানে তো বুঝলাম না। ভাই, সব লাভ তো বোঝা যায় না, আর সব মানে দুনিয়ার বোঝাও কঠিন, সব একটু রহস্যময়, খুবই রহস্যময়। রহস্যময় রে, রহস্যময়। আম্মা, আমি কেন শ্বশুর বাড়ি যাবো না? শ্বশুর বাড়ি না গেলে আমি পাস করবো কেন? পাস করবেন কেমনি মানে? আপনার পাস করতে পারবেন? তিনবার ফেল করছেন আপা, আপনার দিয়ে আর পাসটা আসবো না। শুনেন, লেখাপড়া বাদ দেন, জামাইয়ের চিন্তা করেন। আপনার লাগে পাত্র দেখতেছে, জামাই পাইলে বিয়ে দিয়ে দিব। এটা হচ্ছে আমি কই নাই, খালাম্মার কথা, তাই না খালাম্মা? তাইলে কি আমি আর স্কুলে যাবো না? স্কুলে আবার কথা কয়। আপনার না কইছি, যেই কথাগুলো না কইলেই না, খালি ওরই করবেন। তুতলায় সময় নষ্ট করেন, তার সাথে আমারও কষ্ট। আপনার কথা তো আমি কমু। স্কুলে যায় আর সময় নষ্ট করুন, যাইব না। শ্বশুর বাড়ি যাবেন, পড়াশোনা করতে হইলে শ্বশুর বাড়ি যায় করবেন। আরে আম্মা, তোর চুপ দিতে কয় নাই, চুপ করতে কইছে। আমি কি বুঝছি আপা, কোন তো কিছু কি কয়। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, সকাল সকালে এই জায়গায় বৈশাখ কি এত আনন্দ ফুর্তির কথা চলতেছে? আনন্দ ফুর্তি না খাল যান, সুখ সভা বইছে, সুখ সভা। এই যে আপার আপনি স্কুলে যাইতে দেন না, পড়ালেখা বন্ধ করে দিচ্ছেন, তার জন্য বললাম মেঘলা আপা মন অনেক কষ্ট। পড়ালেখার লেগা আপা মন পুরাই, তাই না পা? তাই নাকি? পড়াই?
যে 3 বারেও পাশ করতে পারে না তার আবার পড়ালেখার জন্য মন পড়ায় না। আসলে পড়ালেখার জন্য মন পড়ায় না তো, মন কিসের জন্য পড়ায় জানোস? ওই যে ব্যাপারীর বজ্জাত পোলা আছে না, টুং টুং ইলিয়া ঘুরে বেড়ায়, এই টুং 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 শব্দ শোনার লাগা মনটা পড়ায়। কি তাই না আম্মাজান? বয়াতের কথা ভুলে যান খালু, ওইটা তো বাপ। আরে চাচি আবার চা কি মানে কি? চা পাই খাইবো, প্রয়োজন পরে আপা পড়াশোনা চা পাই খাইবো, পানি দিয়ে গিলা খাইবো, আমি খাওয়াই দিব, তারপর আপা এবার পাস করবো, ঠিক না আপা? খালু যান দেন, আরেকটা বার দেন, পড়াশোনা করবো। ঠিক আছে, এখন থেকে স্কুলে যাইব, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা কথা আছে, ওই স্কুলে যাওয়ার সময় বা স্কুল থেকে বাড়িতে ফেরার সময় ব্যাপারীর ওই ছাগল পোলার লগে যদি আমি কখনো দেখছি, তাইলে কইলাম স্কুলে না, সোজা শ্বশুর বাড়ি পাঠাই দেবো। ঠিক আছে মা জননী? আব্বা উনি তো এখন আর ছাগল নাই, গরু হয়ে গেছে। সেদিন আমি কলেজে যাইতেছিলাম, দেখি ঘাস খাইতেছে, আমি না করছি দেখে আমরা গুতা দিতে এসছি। আরে আপা চুপ করেন, বুদ্ধি নাই আপনার মাথায়, কি তুই কি কোন জানো যা খুশি। খালু যান, আপনি না কাজে যাইতেছিলেন, যান আল্লাহ নামে কামে যান, আমরা খেলি। আয়, দেন আমার কাছে দেন, দেন কেমনি খেলে দেন। সব কাম শেষ আমার, এখন একটু খেলে লই। এই ধরেন, মায় পারে না, মাই খেলে দে। আমি বেশি ভালো পাই। কালামান্দি এমনি দে। তুমি খেলো এবার, তুমি খেলো। পারবা পারবা খেলো। এই পারছি, দুই হাত দিয়ে উড়াইছে। এমনি এই তিনটা উড়াইছে। এই যে খালি পাঁচটা উড়া তো পাঁচটা উড়া, এক লোকে পাঁচটা। বিসমিল্লাহ দাও মনে মনে। বলো তুমি এটা বিসমিল্লাহ ডাকো। ব্যাপারী সাহেব, ব্যাপারী সব বাড়িতে আছেন? ব্যাপারী সাহেব, কিরে তোরা আবার আমার বাড়িতে মিষ্টির প্যাকেট লুয়ে কেন আইছস? না মানে প্রথম প্রথম খবরটা শোনার পরে খুবই ব্যথিত হয়েছি, খুবই হৃদয় বিদারক এই ঘটনা শোনার পরে খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। পরে ভাবলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। ঠিক বলেছো, বিয়ে ভাঙা একটা অলৌকিক মহৎ ঘটনা, নিশ্চয়ই এতে মঙ্গল আছে নাকি না পা? আমাকে মাইয়ার বিয়া ভাঙছে হই না, তোমরা মিষ্টি হাতে আইছো। হ্যাঁ, তোমাকে খুব মজা লাগতেছে, কাটা গায়ে নুনের সিরা দিতেছো তোমরা। চাচি আপনি আপনি এগুলো কি বলতেছেন? আমরা কেন কাটা খায় নুনের সিটা দিতে আসবো? আমরা খবর পাইছি ওর বিয়ে ভাঙ্গাতে চাচাজানের মাথাটা কেমন যেন আউলাই গেছে, চাচাজান গরু ছাগল হাসপাতালের লাগে ওর বিয়ে দিতেছে, কন এটা মানা যায়? তাই চিন্তা করলাম আমরা এই গ্রামের একজন শিক্ষিত যুবক আর একজন দরবেশ বাবা, দুইজন উপযুক্ত সৎপথ গ্রামে আছে, আপনারা আমাদের দুইজনের ভিতরে যে কোনো একজনকে বেছে নিতে পারেন, পাত্রী হিসেবে আমাদের না। হ্যাঁ, নাপা ঠিক কথাই বলেছে। নাপার সাথে আমার একটা সমঝোতা চুক্তি হয়েছে। আপনারা তো আর আমাদের দুইজনের সাথে আপনাদের মেয়ের বিয়ে দিতে পারবেন না, সম্ভব না। আপনাদের যে কোনো একজনকে বেছে নিতে হবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যদি ওকে বেছে নেন, আমি সুন্দর করে এবারের বিয়ে হিসেবে থেকে যাবো। আপনারা যদি পাত্র হিসেবে আমারে পছন্দ করেন, তাহলে আমাদের বিয়ের প্রথম সাক্ষী হবে আমার বন্ধু লিচু। আর আপনারা যদি পাত্র হিসেবে লিচুকে পছন্দ করেন, তাও প্রথম সাক্ষী আমি একজন ম্যানেজ করে দেবো। আরে অসভ্যর বাচ্চারা, তোরা তো আমাকে পাশে দাঁড়াইবি। ওই এটা শক্ত কইরা দাঁড়া, আমি এখনই আইতাছি, শক্ত কইরা দাঁড়া। কুপাইবো তাড়াতাড়ি যান, তাহলে মিষ্টি মিষ্টিগুলো রাইখা যান। বিয়ে হয় নাই তো কি হয়েছে, মিষ্টি খাইতে পারবো না? মাঝে মাঝে মিষ্টি দিয়ে যায় না, আপনার সমস্যা নাই, মিষ্টি খাইলে মনে। ওই ওই খারাপ আর গেলি কেন? আমার পরিবার লইয়া গ্রামের মধ্যে ফাইজলামি শুরু হয়েছে, যেতে দিলা কেন? আমার মাইয়ার বিয়া ভাঙে গেছে আর সবাই মজা করতেছে, এখন কি হইব?
থামো। খালি ধমক মারে আমারে। দেখছো বর্ষা ভাই, এই গ্রামটা কেমন গজবের গ্রাম। এত বছর আমি দোয়া করার ফলে একটা মানুষ মরল, কিন্তু লাশটা গ্রামে আইলো না। এটা কোনো কথা হইলো? আরে তুই কার কথা কস? কেডায় মরছে? ওই যে সমী পাগলি। আরে সমীর পাগলি মরে নাই, ও নিখোঁজ হয়েছে বেটা। আরে নিখোঁজ হলে সে এতদিনে ফিরে আইতো না? আমি বুঝতাম না তোরা তো নিখোঁজ হওয়ার দরকার কি? তুই যদি গ্রামে না থাকতি তাহলে গোরস্থানে থাকতি, তোর কেউ জ্বালাইতো না। ধর বেটা, তুই এসোস খালি সারাদিন মরণ আর গরস্তঙ্গে। যার যেটা ব্যবসা, মনে করেন আমার হলো যে কাফন কাপড়ের ব্যবসা, না পার হলো ডাক্তারি, লিচুর হলো যে ফু দেয়া নাকি যেন, ওই যে শুক্র হলো চা দেয়া, এই আর কি। মামা, চেয়ারম্যান সাহেবের ব্যবসা কিন্তু বেশি সুবিধা লাগতেছে না। বাদ দে, ওই হারামির বাচ্চা ছোটবেলা থেকেই খারাপ, একটা বস জাত, সব কাজের মধ্যে ভেজাল করে। ইদানিং আবার একটা পাকনা গজাইছে, বেশি ফরফর করতেছে। কার কথা কইতেছস? ওই যে বাদশা, খুব গরম ভাব। খালি একটা পেটের মধ্যে পড়ছি রে। দিমু পাকনাও সাইডটা দিমু, আর ওই যে গরম ভাব খালের পানিতে চুবাইয়া ঠান্ডা করে দিব। মামা, আপনি আমার একটু হুকুম দেন না, পরে আমি দুনিয়ার থেকে গায়েব করে দিই। তোরে নিষেধ করছি না, এইবার গেরামাইয়া বাড়তি কোনো কিছু করবি না। তোর হাতে যদি খালি রক্তের দাগ লাগে না, ওই হাত দুইটা আমি পুরাতন কাইটা দিব। চেয়ারম্যানের লগে যা হওয়ার আমি বুঝুন, যা করার আমি করব, তুই কোনো কিছু করবি না। খালি মাইয়াটার বিয়া লুই একটা প্যাসের মধ্যে কইরা গেছে, তা না হইলে। মামা, একটা কথা কইতাম। মানে কথাটা হইলো কি, শিলের বিয়ার চিন্তাটা বাদ দেওয়া যায় না। থাক, তবে মাইয়ার বাপের কি জ্বালা এটা তুই বুঝবি কি? বাড়তি কথা না কয়ে বাড়ির দিকে পাস হলা, অনেক কাজ আছে। আব্বা, গোস্ত আর ভাত একলগে খাইতে সেই মজা লাগতেছে, কিন্তু প্রত্যেকদিন খাসি চুরি করতে পারবা না? আরে বাজান, গরু আর খাসি চুরি করতে গেলে মানুষের হাতে ধরা পড়ে একটা কানে মেরে ভালো। আমার মতো গরিব মানুষের জীবন ছাগলের সাথে কম রে বাজান। আর ওই কষে হারাম দাদা, হ্যাঁ তো ঠগাইলো। এত বড় একটা খাসি দাম দিল মাত্র 5,000 টাকা। হ্যাঁ বাবু, ছাগলটার দাম কম কইরা হইলেও 10 থেকে 15,000 টাকা। চুরের মাল, হ্যাঁ সুযোগ পাইছে। এই দুনিয়ার কোন মানুষটা আছে রে গো, যে সুযোগ পাইলে মানুষকে ঠকায় না? চুরি তো এত সহজ কাম না, জানদারে বাজু দইরা যায় চুরি করুন লাগে। আমরা জামাই কিনবে দেয় বড়। তুমি ডরাও নাই না ভাই? না, আমি ডরাই নাই, কারণ আমি নাপা ডাক্তার না, আমি মালিক। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ বুলবুলি কই? এই খারাও, ভং দোস্ত নাকি? হ্যাঁ, মুরগিটা কখন বাইরে বসে এর মতন খাপ পাইতে বয়ে আসছো, আর এখন আধার বান করে যাইতেছ না? এত বেশি কথা কষ্ট? হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার কাজ আছে। তোমার যে কত কাম আছে আমি খুব ভালো করেই জানি। এতদিন পর মায়ের স্কুলে যাবো, এটা কামাই করানোর লেগে তুমি ফাঁদ পাচ্ছ না। পাতলা কি পাতলা খিচুড়ি কোন জায়গা কারা রান্না করেছে? পাতলা খিচুড়ি অবশ্য ভালোই লাগে, স্বাদ আছে কিন্তু